হাই ফ্রেন্ডস, চলো মৌসুমিস পরম্পরা থেকে ঘুরে আসি। তোমরা হয়তো ভাবছো মৌসুমিস পরম্পরা এটা আবার কোন জায়গা। তাহলে আমি বলে দিচ্ছি, আমি প্রিয়াঙ্কা, আমি তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি হলো মৌসুমিস পরম্পরা। মৌসুমিস পরম্পরা হলো একটি ট্রেডিশনাল রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটি পুরোপুরি ট্রেডিশনালভাবে সাজানো হয়েছে। রেস্টুরেন্টটি খুবই সুন্দর, যার জন্য তোমাদের জন্য এই ভিডিওটা করলাম, তোমাদেরকে দেখাবো বলে। আশা করি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না। ভিডিওটাকে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবে, তাহলে বুঝতে পারবে। তো আমরা তেজপুর যাওয়ার পথে এই রেস্টুরেন্টটা পেয়েছিলাম। তো এখানে ঢোকার এন্ট্রেন্সেই ছিল আই লাভ তেজপুর লেখা, যেটা খুবই সুন্দরভাবে লেখা ছিল। তো আমার তো খুবই ভালো লেগেছিলো। তারপর আমরা ভিতর দিকে চলে গিয়েছিলাম। মানে পরিবেশটা খুবই ভালো লেগেছিলো আর খুবই সুন্দর ছিল। এখানে রেস্টুরেন্টের পাশেই মানে সামনে আর কি পার্কের মতো বানিয়ে রেখেছিল। এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে। আর এইসব বাঘ আর অন্যান্য জন্তু স্ট্যাচু দেখে ওরা খুবই আনন্দিত হবে। আর বাকি অন্যরা এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে, সেরকম সুবিধাও ছিল। তো সব মিলিয়ে সুন্দর একটা পরিবেশ ছিল। তো পার্কটা দেখার পর আমরা ভিতর দিকে চলে গিয়েছিলাম। আর হ্যাঁ, এদিকে একটা কটেজও ছিল। এদিকে একটা কটেজ, তার উল্টা সাইডে আরেকটা কটেজ ছিল। তো এই কটেজগুলোতে একান্তভাবে খাওয়া দাওয়া করা যাবে। আর বার্থডে সেলিব্রেট এসব সেলিব্রেট করাও যায়। তোমরা যদি কারো বার্থডে সেলিব্রেট বা কোনো ধরনের পার্টি অ্যারেঞ্জ করা থাকে তাহলে এখানে করতে পারবে। তারপর আমরা চলে গিয়েছিলাম ভিতর দিকে। ভিতরে প্রবেশ করেই মানে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করে আমরা প্রথমে দেখেছিলাম আমাদের গণপতি বাপ্পাকে। খুব সুন্দরভাবে রাখা ছিল। এই দেখো, বাঁশের তৈরি এই সোফাটা কি সুন্দর লাগছিল। তারপর ভিতরে প্রবেশ করে দেখি, ওহো, চেয়ারগুলোও তো বাঁশ দিয়ে তৈরি। কি সুন্দর লাগছিল, বাঁশ দিয়ে কি সুন্দরভাবে রেস্টুরেন্টটি সাজিয়ে রাখা ছিল। সত্যি কথা বলতে গেলে এখানে খাওয়া দাওয়ার সাথে সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার একটি সুন্দর পরিবেশ ওরা বানিয়ে রেখেছিল। উপর দিকে দেখো, বাঁশের তৈরি সমস্ত কিছুই কিন্তু বাঁশের তৈরি। এগুলো সাজিয়ে রাখা ছিল। এগুলো নাম আমার জানা নেই, কিছু কিছু নাম জানা আছে, কিছু কিছু জিনিসের নাম জানা নেই, যার জন্য তোমাদেরকে নামগুলো বলতে পারছি না। তোমরা কেউ যদি জানো কমেন্টসে অবশ্যই জানিও। আর দেখো, ঝোপড়ির মতো একটা কি বানিয়ে রেখেছে। এটা কিন্তু রিসেপশনের জায়গা, একদম আনকমন। কি অর্ডার দিলা? আর এইদিকে হাত ধোয়ার জায়গা ছিল। হাত ধোয়ার জায়গাটির চারদিক বাঁশ দিয়ে বানানো ছিল। খুবই সুন্দর ছিল আর খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল। এই দেখো, আর এইদিকে বাকেট দিয়ে বানানো আরেকটি বেসিন ছিল, যা আমার অনেক ভালো লেগেছিল। আনকমন একটি বেসিন দেখেছিলাম। আর এই দিকটায় ছিল একটি সেলফি পয়েন্ট। আর এখানে ছিল আরেকটি সেলফি পয়েন্ট। এখানে দাঁড়িয়ে বা বসে খুব সুন্দর সুন্দর ফটো তোলা যায়। এই যে আরেকজন, যেখানেই যায় দুষ্টুমি শুরু হয়ে যায়। এখানে যে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, প্রাইসটাও খুবই রিজনেবল ছিল। আমরা অর্ডার করেছিলাম চিলি চিকেন বিরিয়ানি, একটাই অর্ডার করেছিলাম ফুল প্লেট। আর এই একটাতে আমাদের 3 জন খেয়েছিলাম, তারপরেও অল্প থেকে গিয়েছিল। মানে এতটাই কোয়ান্টিটি ছিল। কোয়ান্টিটি বেশি ছিল না, আমরা কম কম খাই তা বুঝতে পারিনি। কারণ জাস্ট একটা অর্ডার করেছিলাম, একটা বিরিয়ানি অর্ডার করেছিলাম আর একটাই চিলি চিকেন অর্ডার করেছিলাম। আমরা 3 জন খেয়ে তারপরেও থেকে গিয়েছিল। আর প্রাইসটাও খুবই রিজনেবল ছিল আর টেস্টিও খুব ছিল, তা বলতে হবে। এই যে আরেকজন, আমার হাজব্যান্ড,
উনি শুধু কফি খেয়েছিল আর পুচকুটা খেয়েছিল অমলেট। তো আমরা খাওয়া দাওয়া করে সেখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। তখন রাত 9টা এরকম কিছু একটা হবে। তখন কি সুন্দর লাগছিল বাইরের দৃশ্যটা, কি বলবো ফ্রেন্ডস। এখানে একটা একুরিয়াম ছিল, একুরিয়ামে প্রচুর মাছ ছিল। চারপাশটা খুবই ভালো লেগেছিল। এখানে মানে সন্ধ্যাবেলা আসলে একরকম সুন্দর লাগে, আর দিনের বেলা আসলে অন্য আরেক রকম সুন্দর লাগে। তারপর আমরা বেরিয়ে গিয়েছিলাম, আর এই যে আমাদের পুচকুটা আমাদের চাবি নিয়ে ও চলে যাচ্ছিল। কোনো মতে ওর থেকে চাবিটা নিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। তাহলে ফ্রেন্ডস, কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্টসে কিন্তু জানাতে ভুলিও না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।